আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি নিয়ে চলে এসেছি ইফতার পার্টির জন্য মুচমুচে জিলাপি। তো চলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, জিলাপি আমি সুন্দরভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এই যে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে রস, জিলাপির রসগুলো খুব সুন্দরভাবে এই যে ঢুকে গেছে। তার জন্য এখানে আমি কি কি উপকরণ নিয়েছি সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেকিং সোডা। এখানে আছে অরেঞ্জ ফুড কালার, আর নরমাল পানি নিয়েছি 1 গ্লাস মতো, আর এখানে আটা নিয়ে নিয়েছি 1 বাটি মতো। তো দেরি না করে চলো তোমাদেরকে দেখাই কিভাবে পারফেক্ট জিলাপি ইফতারি পার্টির জন্য বানানো যায়। তোমরা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। বিসমিল্লাহির রহমানির রাহিম। এই যে দেখতেই পাচ্ছ, আমি এই যে 1 বাটি ময়দা পুরোটা এখানে ইউজ করতেছি। বেকিং সোডা ইউজ করেছি, কারণ বেকিং সোডা বেশি দেওয়ার দরকার নাই। আর এখানে 1 প্যাকেট ইনো দেখতেছো, এই 1 প্যাকেট ইনো আমি পুরোটা ইউজ করব, কারণ যেহেতু আমার 1 বাটি পরিমাণ ময়দা, এর জন্য আমি একটা পুরো ইনোই এখানে ইউজ করলাম। এখানে এবার নরমাল পানিটি আমি ইউজ করব। আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণই দিব, কারণ আমি এখানে 1 গ্লাস মতো নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিব আর আটাটি মেখে নেব। আর অবশ্যই মনে রাখবা বন্ধুরা, কারণ আটা ভালোভাবে মাখতে হবে। আটা যদি ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু জিলাপি হবে না, কারণ আটার উপরেই ডিপেন্ড করবে জিলাপি ফুলবে কি ফুলবে না। আটা যতভাবে তুমি সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করবে, জিলাপি ততই সুন্দর হবে। বন্ধুরা, আমি আবার 5 মিনিট পরে তোমাদের মাঝে ফিরে আসবো, কারণ এই ময়দাটি তৈরি করতে আমার এখন 5 মিনিট সময় লাগবে। এমন ভাবে তৈরি করতে হবে হাতের সাহায্যে, যেন একটুও যেন দলা পাকা না থাকে আটার মধ্যে। এর জন্য 5 মিনিট পর তোমাদের মাঝে আমি আবার ফিরে আসবো। এটা ভালোভাবে আমি ততক্ষণ ম্যারিনেট করে নিই। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি কি সুন্দর মসৃণ করে এটা মিহি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার কি সুন্দরভাবে নিচে পড়তেছে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিবা। ঠিক 5 মিনিট ধরে আমি এই ব্যাটারটা তৈরি করেছি হাতের সাহায্যে। কালার আমি 1 চামচ মতো ফুড কালার দিয়ে দিয়েছি কালারের জন্য। এই যে এখন আমি হাতের সাহায্যে আবার ভালোভাবে ফুড কালারটা এর সাথে মিশ্রণ করে নেব। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ। তোমরা অবশ্যই বোতলজাত ফুড কালারটাই নিবা, কারণ খোলা ফুড কালার দিলে ওইটা স্বাস্থ্যের জন্য ভালো না। এর জন্য বোতলটা নেওয়ার চেষ্টা করবা। যেহেতু বাসায় খাবা ইফতারিতে, সেহেতু বোতলটাই নিবা। এই যে দেখতেই পাচ্ছ একটা কালার চলে এসছে আমার ফুড কালার দেওয়ার সাথে সাথে। আমার ফুড কালারটা সুন্দরভাবে এর সাথে মিশ্রণ করা হয়ে গেছে। এখন এটা আমি একটা বোতলে ঢেলে নেব। বন্ধুরা, এখানে আমি একটা ফুটিকার বোতল নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা জুসের বোতল। আমি স্বচ্ছ করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো বোতলে ইউজ করতে পারো পরিষ্কার করে। তো চলো এখন আমার 4G বুদ্ধি দিয়ে দেখাই এটার ভিতরে বাটারটা কিভাবে ঢালবো। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবা। বাটারটা তো এভাবে ঢালতে গেলে পড়ে যাবে না, তার জন্য এই যে এভাবে একটা খিলি করে নিবা। বাস, তারপরে এর উপরে বাটারটা দিয়ে দিবা। তাহলে দেখবে ব্যাটারটা পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো বন্ধুরা, এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি চিনির শিরা তৈরি করার জন্য। জিলাপিতে সে যে শিরা লাগবে সেই শিরা তৈরি করব তাই। তো এই যে এখন পানিটি এখন আমি ঢেলে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটিতে একটু কম, মানে হাফ বাটিতে একটু বেশি পরিমাণ চিনি শিরার জন্য। এটাও এখন আমি দিয়ে দেবো। এবার এটা ভালোভাবে চিনিটা ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি হাফ চামচ মতো ফুড কালার নিয়ে নিয়েছি। এটাও আমি চিনির শিরার সাথে অ্যাড করে দিব কালারের জন্য। আর এখানে নিয়ে নিয়েছি 1 চুল পরিমাণ লেবু, যেন চিনির সিরাপটা যেন মিশ্র না হয়ে যায় তার জন্য দিয়ে দিব। না হলে চিনির সিরাপটা এই লেবু না দিলে দেখা যাবে মিশ্রি আকার নিতে পারে। তোমরা দেখতেই পেলে লেবুটা আমি অল্প কিছু পরিমাণ দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে নেড়ে নেব। এই যে চিটচিটে ভাব চলে আসছে বন্ধুরা, ঠিক এরকম চিটচিটে ভাব হইলে তোমরা নামিয়ে ফেলবা। বন্ধুরা, এবার আমি এখানে তেল দিয়ে দিব জিলাপিটি ভাজার জন্য। এই যে বন্ধুরা, এই যে ফটিকার বোতলে যে ব্যাটার গুলো আমি নিয়ে নিয়েছিলাম জিলাপি বানানোর জন্য, এগুলো এখন এই গরম তেলে দিয়ে দিব।
আমি জাস্ট একটা একটা করে ভেজে নেব, কারণ বেশি দেওয়ার তো দোকানদারদের মতো তো আমাদের অত অভিজ্ঞতা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শেপ গুলো খুব একটা ভালো হয় নাই, কারণ দোকানদারদের মতো তো পারফেক্ট শেপ আমরা দিতে পারবো না। কিন্তু ইনশাআল্লাহ তোমরা এভাবে বাসায় বানাবা, পারফেক্ট জিলাপির টেস্টি পাবা। এই যে এখন এই পিঠ ওই পিঠ ভালোভাবে সেরাতে চুবিয়ে নেব। সেরার ভিতরে তোমরা চাইলে সাদা ফলটাও দিতে পারো, কিন্তু আমি দিই নাই, কারণ আমার অত পছন্দ না সাদা ফল, বা আমার বাচ্চা কাচ্চাও খাইতে চায় না দেখে আমি দিই নাই। আমি সেরা থেকে জিলাপি গুলো তুলে নেবো, কারণ বেশিক্ষণ সেরাই দেওয়ার দরকার নেই। অল্প কিছুক্ষণ সেরাতে দিয়ে তুলে নিলেই হবে, তখন দেখবা জিলাপির ভিতরে মুচমুচি হয়ে রসগুলো ঢুকেছে।